সকল বাতিল আজাদ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমার প্রান্তীয় সংগঠন প্রান্তীয় কাফেলা খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ অধিবেশনে উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দলের আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা ও আমার ডেলিগেট ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিনের ফ্যাসিস্ট জালিম একটা সরকার, আলহামদুলিল্লাহ, কিন্তু কাঙ্ক্ষিত মানের এই বিজয় যদি আমরা পাইতে হয় তা আমরা দীর্ঘদিন পথ চলতে হবে। আমরা এই দেশে যত ধরনের কাজ হইতেছে আপনারা নেতৃবৃন্দের ভাগ থেকে শুনছেন, জুলুম নির্যাতন থেকে যদিও মুক্তি পেয়েছি, এরপরেও এই দেশ বিভিন্ন ষড়যন্ত্র থেকে এখনো মুক্তি পাইনি। আমরা চতুর্দিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র, আগুনের ষড়যন্ত্র, পানির ষড়যন্ত্র, এই সকল ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে আমরা আরো কিছুদিন আমরা কাজ করতে হবে। আমরা এই দেশের বিভিন্ন পর্যায়ের সংস্কার আমাদের করতে হবে। প্রশাসনিক সংস্কার, শিক্ষা সংস্কার, বিভিন্ন সংস্কার আমাদের প্রয়োজন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের বিভিন্ন বিভাগ খুলেছেন, বিভিন্ন ধরনের ব্যবস্থা করছেন, আমরা দাবি করব এই সংস্কারটা যেন সঠিক হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক এই সংস্কার হতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না। এই দেশের বেশি সরকার যদিও এই দেশে পালিয়ে গেছে, এই জালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার, তাদের ফাঁসির কাজকে ঝুলানোর দাবি আমরা করতেছি। তার সাথে সাথে আমরা দাবি করি এই দেশে অর্থ যারা প্রচার করছে, বিভিন্ন দেশে বাজার করছে, বাড়িঘর করছে, এমন বাড়িঘর করছে আপনারা পত্রিকা দেখছেন, একটা মাত্র মানুষ বাড়ি হইল 350। এই সমস্ত অর্থ ফিরিয়ে আনতে হবে। আমরা দাবি করছি এই সমাজ থেকে যে এই দেশে যত ধরনের জুলুম নির্যাতন আছে, সকল জুলুম নির্যাতন চিরতরে বন্ধ করতে হলে তার ঐক্যের প্রয়োজন। আজকে আমরা এই সমাজ থেকে সকল দলকে, দেশপ্রেমিক সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা একমাত্র এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসুন। সকলকে আমরা এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এবং ডেলিগেট ভাইয়েরা, আপনারা জানেন এই সংগঠন একটি আদর্শ সংগঠন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজে আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে আমাদেরকে একটা আদর্শ, একটা খেলাফত ভিত্তিক রাষ্ট্র আমাদেরকে দান করে গেছেন। হযরত খুলাফায়ে রাশিদিন তারা পরিপূর্ণভাবে তারা অক্ষত রাখছেন।
আয়ের পর থেকে আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন ও চেষ্টা করছেন। আমরাও আজকে খেলাফত মসজিদ আজকে 35 বছর যাবৎ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করা যেমন